আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সমসাময়িক কিছু কথা বলবো বলে। আসলে এখন আমাদের এই শান্তিপ্রিয় গ্রামগুলোতে যেভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য, একজন ভালো মানুষ বলেন বা সাধারণ মানুষ বলেন, তাদেরকে দেশদ্রোহী মামলা দেওয়া হচ্ছে। সে হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, বিএনপি লোকদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে, যারা মামলা করতেছে তারা এখান থেকে ফায়দা লুটতেছে, এবং কিছু মানুষ মামলা করতেছে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য। যে কারণে এখানে হয়তো অনেকে বলে যে যারা আওয়ামী লীগ তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আসলে একটা বিষয় হলো, আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই বিভক্ত বাংলাদেশ। বিএনপি যেমন বড় দল, আওয়ামী লীগ অবলতর, এতে কোনো সন্দেহ নেই। এবং গত 17 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে। এটা অবশ্যই বড় দল এবং শক্তিশালী একটা দল। এবং এরা শক্তি কাটিয়ে বা জোর দেখিয়ে যেভাবে দেশকে দখল করে রেখেছিল, এখানে অবশ্যই স্বৈরাচারিতা ছিল, অবশ্যই অন্যায় ছিল, অবশ্যই তাদের জবাবদিহিতার বাইরে অনেকগুলো কাজ করা হয়েছিল। শুধুমাত্র তারা অন্যায়ভাবে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মূল বিষয় হলো যে যারা অপরাধী, যারা বিগত দিনে সুষ্ঠু পরিবেশকে, শান্ত পরিবেশকে অশান্ত করেছে, তারা অবশ্যই শাস্তির আওতায় আসতো। যারা সুন্দর সামাজিকতাকে অসামাজিকভাবে গড়ে তুলেছে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ গড়ে তুলেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং গ্রাম হলো শান্তির জায়গা। গ্রামে দুই দলেরই কথা হবে, পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে। চায়ের দোকানে আড্ডা দিবে, তর্ক করবে, কথা বলবে, এখানেই শেষ। আবার পরের দিন যখন দেখা হবে, তারা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা একই গ্রামের লোক। তাই বলে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আপনি একজন ভালো মানুষকে দেশদ্রোহী করতে পারেন না। দেশদ্রোহী বলতে আমরা সাধারণত বুঝি দেশের বিরুদ্ধে যারা কাজ করে তারা দেশদ্রোহী। হ্যাঁ, দেশের বিরুদ্ধে কারা কাজ করে, বিগত দিনে করেছে। আমাদের আমাদের শান্তিপ্রিয় গ্রামে, আমাদের গ্রামেও শহরে মিথ্যা মামলা হয়েছে। বিস্ফোরক মামলা দিয়ে আমাদের গ্রাম থেকে 7 জন আসামি করা হয়েছে, যা যা ছিল নজিরবিহীন। এবং আমি বলবো না যে সবাই ভালো ছিল, অনেকেই খারাপ ছিল, আবার বেশিরভাগই ভালো ছিল আওয়ামী লীগের মধ্যে। তাই আপনি ইচ্ছা করলেই একজন এখন প্রতিহিংসামূলক একজন ভালো মানুষকে মামলা দিয়ে দেশদ্রোহী বানিয়ে দেবেন, এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি। এমন নয় শুধু আওয়ামী লীগের মানুষদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমাদের ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক তহিদুল ইসলামের পিতার নামে মামলা করা হয়েছে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য। তাই মামলা যারা প্রকৃত দোষী বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দেশে বিগত দিনে কাজ করে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, আপনাদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য না। অন্যায় যে করে অন্যায়কারী, আবার অন্যায় যে প্রশ্রয় দেয় সে যারা প্রশ্রয় দেবে তারাও অন্যায়কারীর আওতাভুক্তি হয়। তাই আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে বিতর্কের সৃষ্টি হয়, যাতে পরিবেশ নষ্ট হয়, যাতে যে কোনো বিষয় ঘোলাটে না হয়। আপনারা যারা অন্যায়কারী
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমাদের ইউনিয়নে অনেক প্রতাপশালী অন্যায়কারী আছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের কোনো প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু আপনারা যদি একজন নিরীহ, একজন শান্তপ্রিয় মানুষকে সমস্যায় পেলেন, এতে আপনিও নিজেও সমস্যাভুক্ত হতে পারেন। এবং বিগত দিনে অনেক শান্তিপ্রিয় মানুষরা হয়েছে, এগুলো আমরা দেখছি। এতে সুন্দর সুষ্ঠুতা দেখায় না। তাই আপনারা যা করবেন অবশ্যই ভেবে চিন্তে করা উচিত, অবশ্যই বিগত দিন থেকে শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।